মৃত্যুর পর ব্যাংকে আমাদের কত টাকা রয়েছে, অথচ বেঁচে থাকতে আমরা সেই টাকা খরচ করতে কৃপণতা করি। এক ধনকুবের মারা গেলেন। তার বিধবা স্ত্রী স্বামী 200 কোটি টাকার মালিক হয়ে কিছুদিন পরেই স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন। ড্রাইভার মনে মনে ভাবল, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করছি, এখন দেখি আমার মালিকই আমার জন্য সারা জীবন পরিশ্রম করে গেছেন। কারণ নিরেট সত্য হলো, অগাধ সম্পদ মালিক হওয়ার চেয়ে সুস্থ শরীর আর দীর্ঘ জীবন আর অনেক বেশি মূল্যবান। তাই অন্ধের মতো টাকা পিছনে না ছুটে সুস্থ ও পরিপূর্ণ জীবনযাপন হওয়া উচিত আমাদের লক্ষ্য। জীবনের নানান বাস্তবতায় এই কথা সত্য স্পষ্ট হয়। 1. দামি ও ফিচার সমৃদ্ধ মোবাইলে প্রায় 70% ফাংশনই আমরা ব্যবহার করি না। 2. বিলাসবহুল দ্রুতগামী গাড়ি 70% গতির কোনো দরকারই হয় না। 3. বিশাল প্রাসাদ সম বাড়ির অধিকাংশ ফাঁকা পড়ে থাকে। 4. আলমারি ভর্তি পোশাকের বেশিরভাগই কখনো ব্যবহার করা হয় না। নাম্বার 5. সারা জীবনে উপার্জিত অর্থের বড় অংশ শেষ পর্যন্ত অন্যের জন্য থেকে যায়। যাদের কাছে আপনি এত কিছু রেখে যাবেন, তারা হয়তো বছরে একবারও আপনার কথা মনে করতেও সময় পাবে না। তাহলে করণীয় কি? নাম্বার 1. অসুস্থ না হলেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। নাম্বার 2. পিপাসা না লাগলেও পানি পান করুন। নাম্বার 3. কারোর প্রতি রাগ পুষে রাখবেন না, ক্ষমা করতে শিখুন। নাম্বার 4. নিজের সিদ্ধান্ত সঠিক হলেও কখনো কখনো ছেড়ে দিতে শিখুন। নাম্বার 5. বাস্তবতার মাঝেও প্রিয়জনের জন্য সময় রাখুন। একসঙ্গে বসুন, গল্প করুন, বাইরে খান। নাম্বার 6. ক্ষমতা থাকলেও বিনয়ী থাকুন। নাম্বার 7. সুযোগ পেলেই পরিবারকে নিয়ে ঘুরতে যান। নাম্বার 8. ভালো বই পড়ুন, ভালো সিনেমা দেখুন, প্রিয় গান শুনুন। নাম্বার 9. প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন। সূর্যোদয়, সূর্যাস্ত, চাঁদের আলো, বৃষ্টির অন্তর, বছরে একবার বৃষ্টিতে ভিজুন আর প্রতিদিন একটু রোদ গায়ে লাগান। নাম্বার 10. টাকা কম হলেও তৃপ্ত থাকতে শিখুন, কারণ পৃথিবী অনেক ধনী মানুষই মানসিকতাভাবে অশান্ত। সবশেষে বলি, জীবনে একটাই, তাই মন খুলে বাঁচুন, আনন্দ করুন, মনের ইচ্ছাগুলো যতটা পারবেন পূরণ করুন। লেখা সংগৃহীত, পাঠে অনিতা ভট্টাচার্য।